welcome back to my channel and welcome back to yet another new exciting vlog. আমি অনেকদিন পরে এরকম একটা ব্লগ করছি, কেননা এই কদিন একটু এদিক ওদিক করতে করতে আর হয়ে ওঠেনি সেরকমভাবে। এমনি শর্ট ব্লগ দিচ্ছিলাম তোমাদেরকে, কিন্তু আজকে ভাবলাম একটা ফুল ভ্লগ দিই। তো ওই জন্য আজকে সকাল থেকে আমি একটু ব্লগটা স্টার্ট করেছি। আর সকালে অলরেডি মানে করা হয়ে গেছে অনেক কিছুই, কারণ সকালবেলা উঠেছি, পুজো দিয়েছি, আজকে মঙ্গলবার তো বজরংবলীর পুজো দিয়েছি। তখন আর ভিডিওটা করা হয়নি কারণ একটু তাড়া ছিল আমার। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি, রেডি হয়ে যাব হচ্ছে একটা জায়গায়। আর তোমাদেরকে বলছি, আস্তে আস্তে সবই বলছি। আমার বাবার কালকে জন্মদিন, আর অনেকদিন ধরেই আই ওয়াজ প্ল্যানিং টু গিফট হিম সামথিং রিয়েলি স্পেশাল। মানে আমার তরফ থেকে যেটা স্পেশাল হবে, বাবার কাছে জানি না কতটা কি হবে, বাট আমার তরফ থেকে দ্যাট উইল বি ভেরি স্পেশাল। তো আমি প্ল্যান করেছি বাবাকে একটা ফোন গিফট করব। নট দ্যাট হি ডাজন্ট হ্যাভ এনি ফোন, বাট এটা আমার একটা শখ ছিল বলতে পারো, যে আমি এতদিন ধরে যতগুলো ফোন আমার ইউজ করেছি সবই বাবা কিনে দিয়েছে আমাকে। আর যেহেতু সিঙ্গেল চাইল্ড তো বুঝতেই পারছো, খুব প্যাম্পার করেছে, আর যা চেয়েছি সবই দিয়েছে। তো ওই জন্য আমি ভাবলাম যে বিং আ চাইল্ড আমারও কিছু রেসপন্সিবিলিটি থাকে, আর আমি আমার ইনকামের টাকা দিয়ে বাবাকে কিছু কিনে দেওয়া। বাবা এতদিনে কোনোদিন ইউজ করেনি আইফোন, আমি ভাবলাম যে বাবাকে একটা আইফোন গিফট করব ফাইনালি। অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, জমিয়ে সব কিছু করে এখন ফাইনালি মনে হলো যে এবার মানে এইবারের জন্মদিনে আমি বাবাকে গিফট করতে পারবো। তো এই জন্য আজকে কিনতে যাব আমার সেজু জেঠুর বাড়িতে। আমাদের অলরেডি আজকে ইনভাইট রয়েছে, তো ওই জন্য ভাবছি যে একবারেই ওখানে, মানে ওটা হাবড়াতে, তো আমি ভাবলাম যে একবারে হাবড়া যাচ্ছি যখন, ফোনটাও কিনে নিয়ে চলে যাই। কালকে বাবার জন্মদিন, বাবাকে ওখানে মানে হাবড়া থেকে ঘুমাতো একটুখানি, তো আমি বাবাকে ওখান থেকে দিয়ে দিতে পারবো। তো এখনো পর্যন্ত এই প্ল্যান রয়েছে। দেখতেই পাচ্ছ আমি প্রচণ্ড ঘামছি, কেননা ফ্যান অফ করে রীতিমতো ভ্লগ করছি। তো দেখতে থাকো ভ্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে, আর কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো রেডি হয়ে গেছি আমি, এখন বেরিয়ে প্রথমে যাব হচ্ছে রিজুর কাছে, মানে রিজু শপে রয়েছে, তো শপে যাব। তারপরে ওখান থেকে ওকে নিয়ে আমি ওখান থেকে বারাসাত থেকে ফোনটা কিনবো, আর জামা কাপড়ও কিছু কিনতে হবে বাবার জন্য। তো চলো আপাতত যাওয়া যাক। দোকানে এসে দেখি এখন এইসব মাখা খাচ্ছে, ওনাকে সকালে জিম করে এসেছিল। পেয়ারা খাচ্ছিলাম, সেটা তো দেখাচ্ছি না। এইসব হাবিজাবি জিনিস খাবি কেন তুই? হাবিজাবি না, ছোলা না, ছোলা ওটার সাথে কি এগুলো? চানাচুর। তো বাবার জন্য ফোন দেখা হয়ে গেছে অলরেডি, এখন পেমেন্ট প্রসেস চলছে ওদিকে। ফোন কেনা হয়ে গেছে, এবার বাবার জন্য জামা কাপড় কিনতে এসেছি এখানে পিটার ইংল্যান্ডে। আর ওই কুর্তাটা দিয়ে কিন্তু ভালো লাগবে, সাদা প্যান্টটা না। তো এখন আমরা এসেছি মধ্যমগ্রামে, একদম নতুন হয়েছে দেখলাম এখানে ফ্রুট জুসের দোকান, সেখানে ফ্রুট জুস খাওয়াতে একে হাঁপিয়ে গেছি এত কিছু করে। এই যে কেনাকাটা করেছি একদম, আমাকে না দিয়ে একা খাচ্ছি। মোসম্বিটা কিরকম আনারস লাগে। হ্যাঁ, এখানে অরিও শেক হচ্ছে ওর জন্য। এইগুলোই খেতে হয়, ফ্রেশ জুস। আমি বোকা হয়ে গেলাম, আমি মুসম্বি খেতে গিয়ে আইসক্রিম পাইনি, আর ওদের প্রত্যেকটাতে আইসক্রিম দিয়েছে। এটাতে ম্যাঙ্গোতেও আইসক্রিম দিয়েছে, ওরিওটাতেও আইসক্রিম দিয়েছে। হাম ভি খাएंगे, দে দো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, রিজু আমাকে আর মাকে দিয়ে আসবে স্টেশন, ওখান থেকে ট্রেনে করে যাব, আর ওরা যাবে আবার 7টার সময় ট্রেনে। ভাই পড়তে গেছে, ভাই আসলে পরে তারপরে যাবে। ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ে। রেডি হয়ে গেছি আমিও, আর হাতে একটা এরকম ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে বাবার গিফটগুলো রয়েছে, আর ছাতা রয়েছে, কেননা মনে হচ্ছে বৃষ্টিটা পড়বে ভাবসাব সেরকমই লাগছে, তো ওই জন্য ছাতা নিয়ে নিয়েছি। দাঁড়িয়ে রয়েছি হাঁ করে। ও হ্যাঁ, চলে আয় ঘুম বিধ্বস্ত হয়ে। এই তুই ঘুমাচ্ছিস কেন? শিবি
কপালে একটা ইয়ে হয়েছে, দেখ পিম্পল হয়েছে। কি রান্না হচ্ছে? একদিকে চিকেন আর ওদিকে ওটা কি? মটন। মাটন আর চিকেন দুটোই। আমরা ছাদে এসছি এখন, আর ওদের ওদের ছাদটা এমন ভাবে মানে পুরো একদম দুটো ছাদ, এটা কিন্তু অন্য বাড়ি, এই বাড়িটা অন্য বাড়ি, আর দুটো ছাদ দেখো এরকম ভাবে জয়েন করা রেলিং এ। হ্যাঁ যা যা চলে যা, চোর আমি চেঁচাবো দাঁড়া। এই যে ওদের ছাদে ঠাকুর ঘর রয়েছে। এটা সেজমাদের বাড়ি না, এইটা হচ্ছে সেজমাদের বাড়ির ছাদ। বিরিয়ানি, এটা কি মাটন বিরিয়ানি? আর চিকেন কি হয়েছে? এইটা সব খেতে বসে পড়ে গেছে। আজকে মাসি আর মেশোর অ্যানিভার্সারি, ওই জন্য কেক নিয়ে এসছে। কেকটা কিন্তু সুন্দর দেখতে না? হ্যাপি অ্যানিভার্সারি। ক্যাচাল করছে বসে বসে এই দুই ভাই বোন। ছি 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 দিদি, মার খাচ্ছিস তুই? ওর মূল্যবান 30 সেকেন্ড নষ্ট করে দিচ্ছিস তুই। The next day. হ্যাপি বার্থডে। সব গাড়ি করে আমরা সকাল সকাল সেজমাদের বাড়ি থেকে চলে এসেছি, সব নাইটি পরে, কেউ ছাড়েও নি জামা কাপড়। কি অবস্থা। ঠাকুর ঘরে নতুন সিংহাসনে ঠাকুর বসানো হয়ে গেছে, তো এই জন্য দেখি কিরকম লাগছে। এই যে নতুন সিংহাসনে পর্দা টানিয়ে সুন্দর লাগছে। ও ফ্রিজও এখানে, ও ফ্রিজ সেট করেনি না এখনো? হ্যাঁ মা এসছে তো, মা ঘরে। সুন্দর লাগছে। বাবা মাছ কাটছে, আর এই যে মাছের 3 খদ্দের, কাঁচা মাছ খায় খালি। ধলি পায়েস সেটা কালি জন্য সাজানো হচ্ছে এখানে। তোমার জন্য মা কালকে কাঁসার থালা কিনে নিয়েছি জানো, হাবড়ার থেকে। হ্যাঁ কাঁসার থালা কিনে এনেছে? হ্যাঁ আমাদের বাড়িতে না, জন্মদিনই স্পেশাল। কি কি আইটেম আছে ওগুলো? কি সব? এটা হচ্ছে পুঁই শাক, বেগুন ভাপে, ট্যাংরা দিয়ে কচুরমুখী ঝোল, কাতলা, মাছের টক, আর এটা হচ্ছে তো টক ডাল, 5 রকম মাছ ভাজা। মাছ ভাজা না, 5 রকমের মধ্যে মাছ ভাজাও রয়েছে। এগুলো বাবার সব ভালো লাগে বলে তাই করেছে। 5টা বরফি দিয়ে দিয়েছি। হ্যাঁ বসো বসো। তোমার ফেভারিট খাবার হয়েছে বলে কথা। এখানে মেঘ মেঘ করে আসছে কিন্তু বৃষ্টিটা নামছে না। আর এরা বাইরের থেকে কি পাতা নিয়ে এসছে, খারকোল পাতা না কি, দুইজন মিলে কুড়িয়ে নিয়ে এসছে। এটা আম নাকি? আপেলের মতো লাগে। এই দেখ কি বাবা, এগুলো সেই ওই যে ফলগুলো হয় না? হ্যাঁ কি আম এত বড় বড়, তুই দেখ এটা সাইজটা দেখ আমার হাতে। ওই দেখ এটা নাকি আম। এই আম ছুঁড়ে তোকে মারলে তো তুই মরে যাবি। ওরে বাবা এটা কি বড় রে, আমার মুখের দিয়ে বড় সত্যি। হ্যাঁ দেখি একটা কাটো। এখন সন্ধ্যা আরতি হচ্ছে বাইরে, আর এরা সব যাওয়ার জন্য রেডি, কিন্তু বাবার কেক না কেক কাটা দেখে কেউ যাবে না, ওই জন্য বাবা আসুক, কেকটা কাটবে তারপরে সবাই যাবে। তো
তো লিজু গিয়ে বাবার জন্য একটা কেক নিয়ে এসছে, এই কেকটা নিয়ে এসছে না। আই এ বাবা নিভে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা। দাও দাও হ্যাপি বার্থডে জানকি গিফট নিয়ে আবার না না হাত দিয়ে এভাবে হবে না। আমারই কেন খাওয়া? এমা তুমি তো খাওয়াই দেবা আজকে হ্যাপি বার্থডে। এই তো আমি খাইয়ে দিচ্ছি। তা তুমি একটু খাওয়া। এবার ফ্যানটা চালাও। খাদি কটন তুমি পরবা, সাদা প্যান্ট দিয়েছি অনেক কষ্ট করে। মায়ের কাছে বকা খেয়েও সাদা প্যান্ট নিয়ে এসেছে তোমার জন্য, সাবধানে পড়তে বলেছে। আবার লেকিন কি আছে? হিন্দি, বাংলা, ইংলিশ। বাবা দেখ কেমন ভাবে বলছে না, খুলতে না কি আছে দেখবেন তবে তো। ও আইফোন দেখো বসে খোলো, দেখো খুলে এমন ভাবে খোলা কিন্তু খোলা পড়ে যাবে। সবাই চলে যাচ্ছে এখন। টাটা। হ্যাঁ কেকটা খাচ্ছি আমি এখন বসে বসে। কেকটা কিন্তু ভালো খেতে। The next day. নেক্সট দিন একটু বিকেল বিকেল করেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, মানে মা, আমি, কাকি এরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। একটু দরকার ছিল, কিছু কেনাকাটার ছিল, তো তার জন্য আমরা চলে গেছিলাম দত্তপুকুরের দিকটাতে। এখানে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল। আমরা এখান থেকে ঘর সাজানোর জন্য মাটির কিছু জিনিসপত্র দেখতে আর কিনতে এসেছিলাম বেসিক্যালি। তোমরা তো জানোই আমার ক্যাটদের প্রতি এত দুর্বলতা আর অবসেশন। যেখানেই যাব একটা করে এরকমভাবে বন্ধুত্ব পাতিয়ে নিতেই হবে আমাকে। তো এখানে আমি এসছিলাম একটু গণেশ ঠাকুর দেখতে। আমাদের ঘরে যে গণেশ ঠাকুর ছিল সেটা একটু কেমন হয়ে গেছিলো, তাই জন্য এখান থেকে দেখতে এসছিলাম। আর তারই সাথে দেখছিলাম কিভাবে কি সুন্দরভাবে মাটির জিনিসগুলো তৈরি করেন এনারা। এখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার পরে আমরা আরও কিছু দোকান ঘুরে ফিরে দেখার পরে এই বোতলগুলো দেখলাম। এগুলো দেখতে খুব ভালো লাগছিলো, এই জন্য এগুলো নিয়ে নিয়েছিলাম। আর এখানে দাঁড়িয়েছিলাম আমরা উজান স্টলে। তো এখান থেকে আমরা অ্যাজ ইউজুয়াল চা খেয়েছিলাম আর এখান থেকেই বাড়ি চলে গেছিলাম। সো এখানেই ব্লগটা আমি এন্ড করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এই যে ও খাট ভেঙেই দিয়েছে, খাটে বসে খাটের পুরো ভেতরের ওই যে লম্বা পার্টটা ভেঙে পড়ে গেছে।